দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, বন্দর টিকিয়ে রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রের রাজ বাংলা জবাবে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, জীবের বিজয়ের পথ যাত্রা শুরু, জীবন হয়তো মৃত্যু। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক যুব নেতা এস.এম. আবু সাদেক সিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। অহিংস রাজনীতির অন্যতম সংগঠন বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আমার, আপনারা জানেন বাংলাদেশে আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে জাতিকে উত্তরণের জন্য একটা পথ, সেই পথ হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জাতির এই দুর্বিষহ, এই দুর্নীতি, এই মূলোৎপাদন থেকে রক্ষা করার জন্য একমাত্র নির্বাচনের হচ্ছে একমাত্র একটি পথ। আজকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন স্বাধীনতার পরবর্তী এইরকম সংকট আর বাংলাদেশে হয়নি। যে সংকট বর্তমান বিদ্যমান রয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য সুন্নি জনতা জনসাধারণের কাছে আপন জনসাধারণের মুক্তির উপায় হিসাবে যে 13 দফা নিয়ে আসছে, এই 13 দফা বাস্তবায়ন করলে এই বাংলাদেশে শান্তির সুবাতাস পাওয়া যাবে। এই 13 দফা বাস্তবায়নের প্রতি সবার সমর্থন ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার। ডাক্তার এস.এম. সরওয়ার, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা শারীকা লাহু সামি আল্লাহ দয়াময়। হযরত কহে উদার তো কঞ্চে প্রভু কো তোমার জয়। আরবকে মাদ মুক্তগণ লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের সাথে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।